এই গ্রামটা আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে। কতদিন হলো একটা মামলা আসছে না, একটা কেস আসছে না। আমি মানুষের কাছ থেকে একটু ধান্দাও করতে পারতেছি না। কিভাবে চলবো? এই ঘুষের টাকা না পেলে তো আমার পেটের ভাত হজমই হয় না। হ্যালো, কি চেয়ারম্যান সাহেব, কি খবর? অনেকদিন হলো কোনো কেস মামলা পাচ্ছি না। গ্রামে কি কোনো ঝই ঝামেলা হচ্ছে না, নাকি সব নিরিবিলি দিন কাটাচ্ছে? একটা ঝামেলা ঝামেলা কি বাদিয়ে দিতে পারেন না? তাহলেই তো পকেটটা ভারী হয়। সেই সাথে আপনার পকেটেও কিছু টাকা ঢুকলো, দুজন মিলেই খেলাম একসাথে। শোনো দারোগা বাবু, তোমার ওই ধান্দাবাজি এখন বাদ দাও। আমাদের গ্রাম এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমার আর ঘুষের টাকা জুটবে না। কেন কেন চেয়ারম্যান সাহেব, এরকম কেন? গ্রামের লোকজন কি অনেক ভদ্র হয়ে গেছে? তারা কি আর এখন ঝামেলায় পড়তে চাচ্ছে না? কিভাবে তোমাদের গ্রামে তো পরিবর্তন হয়ে গেল? দারোগা বাবু, গ্রামের ছেলেপেলেরা পড়াশোনা শেষ করে তারা গ্রামে ফিরে এসেছে। তারা সবাইকে সব কিছু বিষয়ে জ্ঞান দিতেছে। তারা কোনটা ভালো কোনটা খারাপ সবকিছু বোঝাচ্ছে। আর এতে জনগণ অনেক বললে। আরে আরে, ওই তো দেখছি সেই কানাইয়ের ছেলে শ্যামল আসছে। শ্যামল তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেকদিন পর শ্যামলের সাথে দেখা। দেখি শ্যামল কি বল। এই বেটা তো শিক্ষিত মানুষ, এর সাথে ঝামেলা করা যাবে না। কি গো শ্যামল, কেমন আছো তুমি? আর তোমার কি অবস্থা? চাকরি বাকরি কিছু হলো, না কি করবা বলে ঠিক করছো? পড়াশোনা তো শেষ হলো, এখন শহরে গিয়ে ভালো একটা চাকরি বাকরি খোঁজ করে সেটেল হয়ে যাও, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। আর এই গ্রামে পড়ে থেকে কোনো লাভ নেই ভাই। তুমি শহরে থাকো, শহরে ভালো কিছু করতে পারবে। বুঝতে পারছো? এই গ্রামে থেকে কিছুই হবে না। এই গ্রামে থাকলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই তো দারোগা বাবু, ভালোই চলছে। এই পড়াশোনা শেষ করলাম, এখন দেখি গ্রামের মানুষের জন্য কিছু করতে পারি কিনা। চেষ্টা করছি গ্রামের মানুষের সামাজিক উন্নতি করার জন্য। তারা অনেক পিছিয়ে আছে, তাদের জীবনযাত্রাটাকে পরিবর্তন করার জন্যই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে গ্রামে থাকার। বুঝি না শ্যামল, তোমাদের মতো ছেলেপেলেরা এত মেধাবী হয়েও কেন এই অজব পাড়া গায়ের মানুষের কথা ভাবে? তোমরা তো ভালো চাকরি বাকরি করতে পারো, তাই না? তোমরা তো সেখানে থাকবে। আরে আরে, এই তো দেখি চেয়ারম্যানের মেয়ে লতা আসছে। লতা তো অনেক বড় হয়ে গেছে। লতার সাথে দেখি একটু কথা বলি। কি গো লতা, কি খবর? কেমন আছো তুমি? তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো। তা গ্রামে কবে আসলে? তা তোমার বাবার সাথে তো আমার ভালোই সম্পর্ক চলছে। হ্যাঁ, তা তো চলবেই, কারণ আপনি আর আমার বাবা এই দুজন মিলে এই গ্রামের মানুষের সাথে যে খেলাটা না খেলছেন, আমি এসেছি গ্রামে। এবার দেখবো আপনারা কি করতে পারেন। কি লতা, তুমি আমাকে ধমক দিচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ? কোনো লাভ নেই, কারণ আমি হলাম তোমাদের এই এলাকার থানার দারোগা। সুতরাং একজন দারোগার কতটুকু ক্ষমতা আছে সেটা তুমি ভালো করেই জানো। আর এটা তো শুধু আমি একা না, তোমার বাবাও ভালো করে জানে আমি কি করছি মানুষের সাথে, কিভাবে চলছি। সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা করতে হবে না। হ্যাঁ, সেটা তো জানি আপনারা এই গ্রামের মানুষের সাথে কি করছেন। আর এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে গ্রামেই থাকবো আর গ্রামের মানুষের জন্যই কাজ করব। এসব পিচ্ছি পিচ্ছি ছেলে পেলেদের সাহস দেখে সত্যি আমি অবাক হয়ে যাই। এদের কি কোনো বুদ্ধিজ্ঞান হয়নি? আমি হলাম থানার একজন দারোগা বাবু, আর ওরা আমার সাথে পাঙ্গা নিতে এসেছে। আচ্ছা আচ্ছা, দেখি গ্রামের মানুষকে তো খুব ভালোভাবে জ্বালিয়ে মেরেছেন। এখন আর কত জ্বালাতে পারেন সেটা আমি দেখব। আর আপনাদের মতো মানুষদের সোজা করার জন্যই আমি কিন্তু গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছি। কিরে রতন, তুই এই গাছতলায় বসে বসে চা খাচ্ছিস? তুই যে আমাদের সোর্স হিসেবে কাজ করতি, তার কি বাবু? আমি এখন চা কফি খাই। আমি এখন ওই ছাই বর্ষ খাই না, যা খেলে আপনাদের সাথে টাকা পয়সা লেনদেন করতে হয়। ওইসব নেশা পানি খাওয়া বাদ দিয়ে দিয়েছি। এখন আমি অনেক পরিবর্তন হয়ে গেছি।
আমার বন্ধু শ্যামল এসেছে। শ্যামল আমাদের পাড়ার ছেলেপেলেদের নিয়ে প্রতিদিন সন্ধ্যায় সামাজিক কথাবার্তা বলে এবং আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করার পরামর্শ দিয়েছে। সেজন্য আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। ও, তাহলে তোমাদের এই অবস্থা? তোমাদের সেই লাল পানি আর বিভিন্ন জাতের নেশা খাওয়া সবাই তাহলে ছেড়ে দিয়েছো, তাই তো? শ্যামল তোমাদের ব্রেনকে ভালোভাবে ওয়াশ করিয়েছে, বুঝেছি। আমাদের একটু অন্য পথ অবলম্বন করতে হবে। আর তুমি তো জানো আমি কত বড় একজন ধান্দাবাজ পুলিশ। কি করে তোমাদের মতো মানুষের কাছ থেকে ধান্দা করে টাকা ইনকাম করি সেটা তুমি আমাকে ভালো করেই জানো। তাহলে বাবু, আমি বলি কি, আপনি এখন ভালো হয়ে যান। আমাদের গ্রামের মানুষগুলো খুব পরিবর্তন হয়ে গেছে। আর এই শিক্ষিত সমাজটা আমাদের মতো নেশাগ্রস্ত মানুষদের বদলে দিতে পারে। এজন্যই বলি আপনি বদলে যান। দূর ভাই, তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নাই। আমি বাড়িতে যাচ্ছি, দেখা যাক গিয়ে কি করা যায়। তা ও দীপালি দিদি, বাড়ি আছো নাকি? কি খবর? তোমরা তো ভাই গ্রামের নাম করে ফেলেছো, কি করছো এখন? আসেন আসেন মধুমিতা দিদি, তা আপনি কেমন আছেন? এই ভগবানের কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে ভালোই চলছে। তা আপনার বাসার সবাই ভালো আছে তো? তা দিদি, আপনার বোন হিসাবে একটা কথা বলি। এই পাড়া প্রতিবেশীরা, গ্রামের লোকজন অনেকেই এই দারোগা দাদাকে নিয়ে অনেক কথা বলে। দাদা নাকি মানুষের কাছ থেকে অনেক ধান্দা করে ঘুষ খায়। এই ঘুষের টাকা নিয়ে গ্রামের মানুষ নানান রকম কথা বলছে। তা আমি বলি কি, তুমি তো তার স্ত্রী, তুমি দাদাকে বললে দাদা শুনবে। আমি মনে করি দাদার ভালো হয়ে গেলে আর এই সমস্ত কথা শুনতে হবে না তোমাদেরকে। তা আর বলো না দিদি, আমি তো তোমার দাদাকে কত বুঝিয়ে বলি, তাও তোমার দাদা বুঝতেই চায় না। আজকে আসলে আবার বলবো, আর আজকে এর একটা ফয়সালা আমি করেই ছাড়বো। আজ থেকে ওকে আমি এমন শিক্ষা দিব যাতে ও আর কোনোদিন এই ঘুষের ধান্দা না করে। ঠিক আছে দিদি, তুমি এই কথাটা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দিদি, তুমি তাহলে দাদাকে ভালোভাবে বুঝিয়ে বলো, আর আমরাও চাই দাদা ভালো হয়ে যাক। তাহলে তোমাদের সবাই ভালোবাসবে, সম্মান করবে, তোমরাও সমাজে সকলের সাথে সেইভাবে চলতে পারবে। আর তা না হলে সবাই শুধু দাদার বদনাম করে। আমি যাই, আমার একটু বাজারে যেতে হবে। তা ও গো মহারানী দীপালি, কি খবর? তুমি ঘরে আছো নাকি কাজে ব্যস্ত? তোমাকে যে দেখছি না। তা মহারানী, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে তোমার? আর আমি যে সারাদিন ঘুষ খাওয়ার জন্য ঘুরে বেড়াই, ধান্দা করি, এটা কি শুধু আমার জন্যই করি নাকি আমার পরিবারের জন্য করি, সবার জন্য করি? তোমার তো এটা বুঝতে হবে, তাই না? আমরা তো কখনো বলিনি যে তুমি আমাদের প্রচুর টাকা এনে দাও। মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে নিয়ে তুমি আমাদের টাকার পাহাড় করে দাও। তুমি যা সামান্য বেতন পাও সেটা দিয়েই আমি সংসার চালিয়ে নিতে পারবো। তবুও আমি চাই সবার সাথে মিলেমিশে থাকতে, সমাজের সবার সাথে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, সবার সাথে তাল মিলিয়ে চলতে চাই। কিন্তু তোমার এই ঘুষের কারণে সবাই আমাদের পছন্দ করে না। হ্যাঁ দীপালি, আজকে সত্যি আমিও কিছুটা বুঝতে পেরেছি। আজ কিছু শিক্ষিত ছেলেপেলে গ্রামে এসেছে, তাদের সাথে কথা বলে আসলে আমি বুঝতে পারলাম যে আমি খুব খারাপ কাজ করছি। এতদিন যা করেছি সত্যি অনেক ভুল করেছি। তাই আমিও চিন্তা ভাবনা করছি এখন থেকে ভালো হয়ে যাব, আর এই ঘুষ ঘুষ করব না, এসব ধান্দা বাদ দিয়ে দিব। সত্যি কথাটা শুনে আমি অনেক খুশি হলাম। আমিও তো এরকম একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান পুলিশ অফিসার এর বউ হয়ে থাকতে চাই। আমি এই ঘুষখোর পুলিশের বউ হয়ে থাকতে চাই না। তুমিও তোমার এই ঘুষের ধান্দাটা বাদ দাও, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে, আর তুমিও সবার কাছ থেকে অনেক সম্মান পাবে।